নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি রেসিপি নিয়ে চলে এসেছি বাঁধাকপি মাছের মুড়ো দিয়ে। বন্ধুরা, এই মাছের মুড়ো দিয়ে বাঁধাকপিটা একবার তোমরা বাড়িতে করে ট্রাই করে দেখবে, খেতে খুব ভালো। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে মাছের মুড়োটা ভেজে নেব। আগে থেকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর তেলটাও আমার গরম হয়ে গেছে। মুড়োটা দিয়ে দেব। মুড়োটা ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি, আর একটু ভেঙে ভেঙে দিয়েছি, ভাজা হয়ে গেছে। তুলে ফোড়নের জন্য দিয়ে দেব 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা 2 অর্ধেক করে দেব, 3টে তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, বড় বড় করে কেটে নিয়েছি, দিয়ে দেব। আর এখানে আলু কেটে নিয়েছি এরকম বড় বড় করে ডুমো ডুমো করে, আর নিয়েছি বিম কড়াই আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে বিম কড়াই নিয়েছি, তোমরা চাইলে নাও নিতে পারো। এবার দিয়ে দেব আলু। আলুটাকে ভালো করে ভেজে নেব। মটরশুঁটি বিম কড়াইটাও দিয়ে দেব, সব কিছু ভালো করে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে লাল লাল করে ভেজে নেব। বাঁধাকপি আগে থেকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে সবজিটাও, সব সবজি আমি ভালো করে আলু সবজি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। বাঁধাকপি দিয়ে দেব। আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য অল্প একটু লবণ দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব টমেটো, একটা বড় সাইজের টমেটো কেটে কেটে নিয়েছি ছোট করে, দিয়ে দেব। সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেব লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে দেব, এবার দিয়ে দেব জিরে বাটা। কপির সাথে সব কিছু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব অল্প একটু জল। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মুড়ো। মাছের মুড়োটা দিয়ে আর একটু কপিটা ফুটিয়ে নেব। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। কপিটা আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, ঢেলে নেব, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, বাঁধাকপির তরকারিটা আমি ঢেলে নিয়ে চলে এসেছি, আর দেখুন কত সুন্দর কালার এসছে। আর এই বাঁধাকপির তরকারিটা একবার খেলে বন্ধুরা মুখে লেগে থাকবে। অনেক রকমভাবে খেয়েছো, একবার এভাবে ট্রাই করে দেখবে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।